মাত্র 11,000 টাকা বেতনে আমাদের ঋণের বোঝা মাথায় নিয়ে আমরা ক্লাসে পাঠদান করি। বাংলাদেশে 99% শিক্ষক ঋণ রয়েছে, এটা আমি জানি বা আমরা জানি, যেহেতু আমি শিক্ষক আমি জানি। তো এই ঋণে জর্জরিত। তো এই অবস্থা থেকে ঋণ থেকে পরিত্রাণ, আমরা একটা স্মার্ট বেতন, আমাদের একটা খেয়ে পরিচালনা শান্তিভাবে আমরা যেন ক্লাস পরিচালনা করতে পারি, এই আশাবাদ নিয়েই কিন্তু আমরা আজকে আসছি। আর একটা কথা বলে নেই যে গত 27শে ফেব্রুয়ারি এই বছর 27শে ফেব্রুয়ারি 50 জন আমাদের অফিস সহকারী, আমাদের উপজেলা পর্যায়ে যে উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক, লিপিকার কাম কম্পিউটার অপারেটর, স্টেনোগ্রাফার, স্টেনোটাইপিস্ট এবং উচ্চমান সহকারী আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রাথমিক শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস, বিভাগীয় শিক্ষা অফিস এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যে মানে আমাদের কর্মচারীগুলো রয়েছেন, অফিস সহকারীগুলো ছিলেন, তারা কিন্তু 14তম গ্রেড থেকে গত 27শে ফেব্রুয়ারি 50 জন এই অফিস সহকারী কিন্তু 10ম গ্রেডে উন্নীতকরণ করা হয়েছে, যাদেরকে আমরা আমার নিজ উপজেলায় ভাই বলে সম্বোধন করতাম। একদিনের ব্যবধানে চেয়ার পরিবর্তন হয়ে তিনি গিয়ে 10ম গ্রেডের মনিটরিং অফিসার হয়ে যাচ্ছেন। তাদের পিছনে অফিসার লাগানো হচ্ছে। আজকে আমাদের জাতির কারিগর, তাদেরকে সরকার রেখেছে 11,000 টাকা বেতনে। আজকে বলা হয় যে রাষ্ট্রের সক্ষমতার অভাব, আমরা শিক্ষকরা যখন দাবি তুলি বলে যে খাজাঞ্চিতে টান পড়েছে, কিন্তু আসলে তা না। আসলে রাষ্ট্রের হচ্ছে মানে কি বলবো, সদিচ্ছার অভাব। আজকে দেখুন 10 লক্ষ ভিনদেশি রোহিঙ্গাদের থাকার ব্যবস্থা করা হচ্ছে, আমাদের মেট্রো রেল হয়েছে, আমাদের পদ্মা সেতু হয়েছে নিজস্ব অর্থায়নে, অথচ শিক্ষকদের বেতন দিতে গিয়ে আমাদের সমস্যা। মাত্র 11,000 টাকা বেতন দিয়ে শিক্ষার ছুটিকাগারে প্রজন্ম করা কারীদের যে কি হীন মানে জীবনযাপন করতে হয়, এটুকু রাষ্ট্রকে ভাবতে হবে। আজকে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, জাতীয় কি বলবো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল বিজয়ী বীর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন, উনি একজন অধ্যাপক। আমাদের শিক্ষকদের এই মিনিমাম চাওয়াগুলো, আমাদের শিক্ষকদের মর্যাদার দাবিগুলো আপনি অবশ্যই পূরণ করবেন। বিংশ শতাব্দীর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পদটিকা গল্পে পণ্ডিত মশাইয়ের যে জীর্ণ শীর্ণ বেতন ছিল, স্কুল ভিজিটার্স লাট সাহেবের 3 ঠ্যাঙালা কুকুরের পিছনে ব্যয় হতো তখন 75 টাকা, আর পণ্ডিত মশাই বেতন ছিল 25 টাকা। আজকে একবিংশ শতাব্দী এসে আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মাত্র 11,000 টাকা দিয়ে আমরা জীবনযাপন করতে হচ্ছে। আর একটা কথা বলে নেই, আমার লাইভে যারা রয়েছে, লাইভে পরে যারা রয়েছেন, যে আমাদের আপনারা শুনে আশ্চর্য হবেন, আমাদের মাসের টিফিন ভাতা দেওয়া হয় মাত্র 200 টাকা, দিনে পরে 6 টাকা 66 পয়সা, যা একটা লাল কাপও আমাদের জোটে না। আর আমরা শিক্ষক সেই সকাল 9টা থেকে আমরা 4:30 পর্যন্ত থাকি, আমাদের টিফিন খেয়ে মাত্র 6 টাকার টিফিন খেয়ে আমাদের জীবনযাপন করতে। তাহলে আমাদের শিক্ষার্থীদের উন্নত জীবনযাপনের স্বপ্নদর্শে কীভাবে আমরা উন্নত জীবনযাপন স্বপ্ন উদ্বুদ্ধ করতে পারি? আমরা নিজেরা উন্নত জীবনযাপন করি না। সুতরাং এই জায়গা থেকে আমার নোবেল বিজয়ী বীর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে বিনীত আহ্বান, আজকে এই শহীদ মিনার পাদদেশ থেকে, এটি হচ্ছে আমাদের বাংলাদেশের কি বলবো মানে সংগ্রামের একটা স্মৃতিকাগার, জাতীয় শহীদ মিনার। এই শহীদ মিনার থেকে আমি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নোবেল বিজয়ী বীর স্যারের কাছে আমাদের অনুরোধ, আমাদের এই দাবিগুলো পূরণেন। এবং আরেকটা কথা বলে নেই, আমাদের মন্ত্রণালয় এবং অধিদপ্তর আমাদের প্রতি যথেষ্ট আন্তরিক, আমাদের প্রস্তাবনা কিন্তু ইতিমধ্যে দিয়েছে। দেখুন, একটা সামান্য একটা বিষয় যেখানে অর্থের কোনো প্রয়োজন নেই, আমাদের বিভিন্ন ইতিমধ্যে আমাদের উপজেলা পর্যায়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পদটা কিন্তু করা হয়েছে, শাব্দিক পরিবর্তন নিয়ে আসা হয়েছে। তারপরে আপনাদের হলো ইউআরসি যা ছিল আগে, তাদেরকে কিন্তু শাব্দিক পরিবর্তন পদ নামটি চেঞ্জ করা হয়েছে। আমাদের একটা পদ নাম ছিল আছে সহকারী শিক্ষক, এটি আমাদের মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে, অথবা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সেটি সহকারী শিক্ষক কর্তন করা হয়নি। আমরা শিক্ষক হতে পারলাম না। আমার চাকরি 20 বছর, আমার অনেকের চাকরি আছে 20 বছর 30 বছর, আমার এক স্যার আছে পিছনে, তাদের চাকরি আরও অনেক, কিন্তু আমরা শিক্ষক হতে পারলাম না, আমরা সারা জীবন সরকারি থাকলাম। এই প্রস্তাবনাটি পাঠিয়েছে অর্থ বিভাগ, সেটা জনপ্রশাসন সে নাকচ করে দিয়েছে। এখানে রাষ্ট্রে কিন্তু একটি টাকারও কোনো প্রয়োজন নেই, শুধু রাষ্ট্রের সদিচ্ছার বিষয় এই বিষয়গুলো। তাই আমি অনুরোধ করবো, আমার এই লাইভে যারা রয়েছেন, যারা শুনবেন, আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা চলে আসুন কেন্দ্রীয় শহীদ মিনারে এবং আমাদের দাবি বাস্তবায়ন করে ছাড়বেন।